ক্যান্সার হলো নো আনসার, কিন্তু আমরা বলে থাকি ক্যান্সার হলে সম্পূর্ণরূপে সুস্থ হয়। আপনারা আমাদের 20 বছরের আগের রোগীগুলো আদৌ সুস্থ আছে, সুন্দরভাবে সুস্থ আছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের অলরেডি 5,500 ক্যান্সার রোগী সুস্থ। এমনই এক বাই ইয়াং ম্যান অনেক চিকিৎসা করে তারপরে আমাদের কাছে এসেছেন। আমিও খুব কষ্ট পাইছি ওনাকে 2 মাস 3 মাস চিকিৎসা করার পরে গলায় দিয়ে যখন ময়লা বের হতে আমি বলতে আয় হায়, এত ইয়াং ম্যান আল্লাহ যদি ভালো না করে কি অবস্থা হবে। আল্লাহর অশেষ রহমতে আমরা যখন 4 মাস চিকিৎসা করেছি সবগুলা রিপোর্ট ভালো আসছে, সবগুলা রিপোর্ট আমাদের কাছে আছে। না আপনার কি হয়? আপনার ছোট ভাই নাম কি? আপনার নাম কি? আপনার পিতার নাম? আপনার মায়ের নাম? আপনার পিতার নাম হলো সুলতান আহমেদ, মায়ের নাম হলো জরিনা বেগম। আপনাদের গ্রাম ফতেখান্দি সোনারগাঁ থানা, মানে নবাবপুর, নারায়ণগঞ্জ। আচ্ছা, আপনার ভাইয়ের কি প্রবলেম হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন, কি অবস্থায় আছেন একটু বিস্তারিত বলেন। আমার ভাইয়ের 2020-এর দিকে 20-এর লাস্টে টিউমার ধরা পড়ে। টিউমারটা অপারেশন করার পরে ক্যান্সার ধরা পড়ছিল। পরে ইন্ডিয়াতে নিয়েছিলাম, ইন্ডিয়াতে চিকিৎসা করে আনছি। আনার পরে আমরা ফেসবুকে আপনার মাধ্যমে আপনারই পাইলাম, ঠিকানা পেলাম, আপনার মাধ্যমে চিকিৎসা করাইছি। 4 মাস চিকিৎসা করার পরে এখন আপনারা বলছেন 4 মাস পরে রিপোর্ট দিবেন। করানোর জন্য আমরা রিপোর্ট দিয়েছেন, পরে আসছি। এখন রেজাল্ট আপনারা দেখেন। আপনি এই 20 সাল থেকে এই পর্যন্ত চিকিৎসা কত টাকা ব্যয় করেছেন? ঠিক আছে, আর না বলি না, বলে মানুষ জানা দরকার আছে। আর বলা কত টাকা গেছে আপনার? এটা বলার দরকার নাই। প্রায় 40 লাখ টাকা আপনার ভাই কান্না করে দিচ্ছে। এই অনেকটা পরিবার আছে যে উনি যে 40 লাখ টাকা খরচ করছেন, এই 40 লাখ টাকা ধ্বংস হয়েছে। এই যে উনি কান্না করতেছেন 40 লাখ টাকা ভাইয়ের জন্য, ভাইয়ে খরচ করে আজকে সেই বুঝি ভালো হচ্ছে না। তারপর আল্লাহর অশেষ রহমতে আমরা চিকিৎসা করেছি মাত্র 4 মাস, এখনো ওনার কণ্ঠ জায়গায় আসে নাই, যার ধরুন আমরা ওনাকে কত কম বলাচ্ছি। বিশেষ করে কণ্ঠনালী দিয়ে সেটা গাই করে এখান থেকে পাইপ লাগানো হয়েছিল, সেইখান থেকেও প্রচুর পরিমাণে ময়লা। আমি যখন 1 মাস ওষুধ দিচ্ছি, তারপরে পর্যাপ্ত ময়লা আসতেছে, 2য় মাস ওষুধ দিচ্ছে, তারপরে পর্যাপ্ত ময়লা আসছে, কিন্তু ওনাদের তো যাইবার কোথাও স্থান নেই। ওনাদেরকে যখন দেখছে যে ওনারা ইন্ডিয়া থেকেও 40 লক্ষ টাকা খরচ করে ওনারা আর যাইবার জায়গা নেই, তখন আমার এখানেই পড়ে আছে যে ভালো হোক বা নাই হোক, এছাড়া কোথায় যাব। আল্লাহর অশেষ রহমতে আমি ওনাদেরকে সাহস দিয়েছি যে আপনি ভয় পাইেন না, যাইবার আর কোথাও আপনার স্থান নাই। যেদিকে যাইবেন কয়েক লক্ষ টাকা মাসে খরচ হবে আপনারা। আমার আল্লাহ যদি বাঁচায়, আমার চিকিৎসায় বাঁচাবে। 4 মাস পর আজকে আল্লাহর রহমতে ওনার গলাও ফ্রেশ, রিপোর্টও ফ্রেশ। আপনারা দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ আজীবন সুন্দরভাবে সুস্থ। আমার ভাইয়ের যে কান্না করতেছে সেই চোখের জল যেন আল্লাহ কবুল করে ওনাকে আজীবন ভালো রাখেন। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই।